আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশের পথে তারেক রহমান, সাথে আছেন স্ত্রী কন্যা ছাড়াও দলের প্রবাসী নেতারা। আজ বেলা 12টার দিকে পৌঁছানোর কথা ঢাকায়। তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর অপেক্ষায় রাজধানীর ৩০০ ফিটে নেতাকর্মী সমর্থকদের ঢল। শীত উপেক্ষা করে রাতভর বাঁধ ভাঙা উচ্ছ্বাস। নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণ আর রাজনৈতিক ভাষা বুঝতে পারাই তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জ, বলছেন বিশ্লেষকরা। দলের ভেতরে মানসিকতা বদলানোর তাগিদ। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 12:30টার দিকে সপরিবারে দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ড্রিম লাইনার BG-202 ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দিয়েছে। তার সাথে রয়েছেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়াও ফ্লাইটটিতে ঢাকায় আসবেন বিএনপির প্রবাসী নেতাকর্মীরাও। বাংলাদেশ সময় রাত 10:15 সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের সাথে আছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এটা বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং গণতন্ত্র উত্তরণের জন্য একটি ঐতিহাসিক ভূমিকা, এবং এই জন্য স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশি দলমত নির্বিশেষে বিভিন্ন প্রফেশনাল লোকজন এখানে এসেছেন। আজকে প্রমাণ করে দিয়েছে তারেক জিয়া বাংলাদেশে বীরের বেঁচে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত 12:30টায় ঢাকার উদ্দেশ্যে হিথ্রো বিমানবন্দর ছেড়েছে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ড্রিমলাইনার BG-202 ফ্লাইটটি। বিজনেস ক্লাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফর সঙ্গী হিসেবে আরও রয়েছেন বিশেষ সহকারী আব্দুর রহমান সানি, প্রেস উইংয়ের সদস্য সালেহ শিবলি ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপ শাখার সমন্বয়ক কামাল উদ্দিন। এছাড়াও যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু সহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বিএনপির নেতারা নিজ উদ্যোগে একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন। আমাদের আব্দুর রহমান সানি ভাই, আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমান সাহেবের একান্ত সহকারী জনাব ইঞ্জিনিয়ার সানি ভাই যাচ্ছে। আমরা খুবই ভালো লাগতেছে। 5 তারিখের পরে আমি যাই না, এই জন্যই সবসময় বক্তব্য আমরা দিয়েছি লিডারকে সাথে নিয়ে বাংলাদেশে যাব। 5 তারিখের পর চিন্তা করলাম যে যেহেতু সবসময় আমরা বলছি ওনাকে সাথে নিয়ে যাব, কেমনে যার জন্য যাই না, আজকে ওনার সাথে যাচ্ছি। খুবই ভালো লাগতেছে। শুধু আমি না, যারা এই সফর সঙ্গে হয়েছে সবাই খুবই খুশি, খুবই আনন্দিত। বৃহস্পতিবার বেলা 11:50 তারেক রহমানের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পরে 300 ফিট এলাকায় অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজধানীর 300 ফিট সড়কে সংবর্ধনা জানানো হয়। তিল ঠাই আর নাহিরে ব্যাপারটি একেবারে এরকমটি হয়ে দাঁড়িয়েছে। এখানে দাঁড়ানোর মতো অবস্থা নেই। এত বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ইতোমধ্যেই ঘটে গিয়েছে। আমি যেখানটা রয়েছে একেবারে মূল মঞ্চের ঠিক সামনে, সারা দেশ থেকে এই নেতাকর্মীরা ছুটে আসছেন ঠিক এই গন্তব্যস্থলকে কেন্দ্র করে, এবং সারা রাত এখানে অনেকেই ঠান্ডার মধ্যে, প্রচণ্ড কুয়াশা এখনো একেবারে দিনের শুরু, কিন্তু রাত্রি যাপনও করেছেন অনেকে এই ঠান্ডার মধ্যে। ঠিক এখানটায় কোনো রকমে গরম কাপড় ছাড়া বা যতটুকু পারা সম্ভব হয়েছে এইসবের মধ্য দিয়ে, এবং সেই সব নেতাকর্মী যারা দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন তাদের প্রত্যেকের লক্ষ্য একটাই, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখা, এক পলক দেখা, কিংবা এই যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সেটাকে স্মরণীয় করে রাখার জন্য, এই দিনটিকে তার স্মৃতিতে ধারণ করে রাখার জন্য, কিংবা দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার যেই বিষয়গুলো ছিল সেই সব যার ডাকে বা যার আহ্বান সাড়া দিয়ে তারা রাজপথে আন্দোলনে নেমেছিল, সেই নেতাকে বা সেই নেতার স্বদেশ প্রত্যাবর্তন বা দেশে ফেরার এই দিনটিকে উপলক্ষ করেই তাদের আসলে এই ব্যাপক উপস্থিতি। মঞ্চ প্রস্তুত, এবং রাজধানীর 300 ফিট এই যে সড়ক, পুরো বিস্তৃত সড়ক জুড়েই আসলে ইতিমধ্যেই নেতাকর্মীদের এই ব্যাপক উপস্থিতি। বিভিন্ন যানবাহনের জন্য যদিও সুনির্দিষ্ট করে রাজধানীর বিভিন্ন প্রবেশ মুখগুলোতে পার্কিংয়ের এরিয়া স্থাপন করা হয়েছিল, কিন্তু এরপরেও যেগুলো রাতে প্রবেশ করে ফেলেছে সেই সব যানবাহনগুলো আসলে ইতিমধ্যেই কিন্তু এই রাজধানীর 300 ফিটের প্রবেশ মুখগুলোতে বা সড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে, যার ফলে এই পথে অন্যান্য দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা যানবাহন নিয়ে আসার কোনো সুযোগই নেই, পায়ে হেঁটে আসতে হচ্ছে। বহু দূর থেকে হেঁটে হেঁটে তারা এই মূল পয়েন্ট বা মূল সমাবেশ স্থল যেটি সেটিকে উপলক্ষ করে এগিয়ে আসছেন। এবং নেতাকর্মীরা যেটি বলছিলাম যে গতকাল রাত থেকেই বা গত দুদিন ধরেই আসলে আসতে শুরু করেছেন রাজধানীতে, এবং গতকাল রাত থেকে এই পূর্বাঞ্চল উন্মুক্ত স্থান এটি
যদি বলতে চাই যে এটা আসলেই উন্মুক্ত স্থান, এখানে তুলনামূলক অর্থে ঠান্ডাটাও বেশি এবং এখনও অস্পষ্ট সব কিছু, কেননা যেহেতু খোলামেলা জায়গা সে কারণে এখানে একেবারেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ, শীতল হাওয়া, এর মধ্যে কিন্তু তারা অবস্থান নিয়ে আছেন এবং বারবার মাইক্রোফোনে দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নির্দেশনা দিচ্ছেন যেন এই সড়কে অবস্থান নিয়ে থাকা বাসগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়, কেননা এগুলি না সরালে নেতাকর্মীদের অবস্থান করাটাও আসলে একটু বেশ কষ্টকর হয়ে পড়ে। যদি বলতে হয় যে নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছেন, তাদের অপেক্ষা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক কখন নাগাদ আসলে এই সমাবেশস্থলে এসে পৌঁছাবে কিংবা দেশের মাটিতে পৌঁছালেও তারা সেই মুহূর্তটাকে উদযাপন করতে চান খানিকটা আনন্দের সঙ্গেই। নেতৃত্বের শূন্যতা, মাঠের চ্যালেঞ্জ আর ভার্চুয়াল বাস্তবতায় টিকে থাকার লড়াইয়ের ভেতর দিয়ে গেছে দলটি। সেই দীর্ঘ সময়ের শেষে দেশে ফিরছেন দলের শীর্ষ নেতা তারেক রহমান। 111-এর রাজনৈতিক পট পরিবর্তনে প্রথমে গ্রেফতার হন তারেক রহমান। 18 মাস কারাবরণের পর রাজনৈতিক বাস্তবতায় তাকে দেশ ছাড়তে হয়। সেই সময় থেকেই দীর্ঘ অনিশ্চয়তায় পড়ে বিএনপি। এরপর শুরু হয় 18 বছরের নির্বাসিত জীবন। একদিকে খালেদা জিয়ার কারাবাস ও অসুস্থতা, অন্যদিকে সরাসরি রাজনীতি থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব। এই সময় বিএনপি অভ্যস্ত হয় নতুন এক বাস্তবতায়। দেশের বাইরে নেতৃত্ব আর দেশের ভেতরে সংগঠন। ভার্চুয়াল নির্দেশনায় চলতে থাকে দলীয় রাজনীতি। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এই বাস্তবতায় মাঠে ছিল দল, লাখো নেতাকর্মী সক্রিয় ছিল আন্দোলন সংগ্রামে। তবে সিদ্ধান্তগুলো তৃণমূলে ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা সে প্রশ্ন ও সংশয়ও ছিল। উনি আসার মধ্য দিয়ে আমি মনে করি সকল ধরনের অপশক্তি দূর হয়ে যাবে এবং আমরা তারুণ্য সবাই প্রস্তুত আছি এই ধরনের অপশক্তিকে দূর করার জন্য। ওনার নেতৃত্বে আমরা সব সময় ঐক্যবদ্ধ ছিলাম, ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধ হব। তিনি আগামী দিনে একটি নতুন বাংলাদেশ, সম্ভাবনার বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানাবেন এবং সেই আহ্বানের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। 5 আগস্ট দেশের আরেকটি রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ 18 বছরের নির্বাসন কাটিয়ে দেশে তারেক রহমান। বিএনপির নেতাকর্মীদের জন্য এটি আবেগ ঘন এক মুহূর্ত। তবে সামনে বড় প্রশ্ন, নেতা ফিরছেন ঠিকই, কিন্তু দল কি সেই নেতৃত্ব বাস্তবায়নের জন্য প্রস্তুত? তারেক রহমানের যে এই যে শারীরিক উপস্থিতি, এটি আমি মনে করি ভার্চুয়াল যে আমাদের তার রাজনীতি এবং সেখানে দলকে সংগঠিত করার ক্ষেত্রে যতটুকু ইফেক্টিভভাবে কাজ করেছে, তার শারীরিক উপস্থিতি এর চেয়ে অনেক বেশি কার্যকর ভূমিকা রাখবে। তারেক রহমানের এই 18 বছরে বদলে গেছে একটি প্রজন্ম। যে প্রজন্মের হাত ধরে ঘটেছে বড় একটি গণ অভ্যুত্থান। পতন হয়েছে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ও তার সরকারের। বিশ্লেষকরা বলছেন এই নতুন প্রজন্মের রাজনৈতিক ভাষা ও প্রত্যাশা বোঝাই হবে তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।